রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্মে দেখা দিয়েছে অদ্ভুত এক স্থবিরতা। বিশেষ করে দলীয় কাজকর্মে ব্যস্ততার কারণে এমনিতেই অফিসে গড় হাজির থাকেন রাজ্য মন্ত্রিসভার একটা অংশের সদস্য বলে অভিযোগ রাজ্য সচিবালয়ের নিষ্ঠাবান কর্মীদের। তার উপরে এবার যোগ হয়েছে শাসক বিজেপি দলের সভ্যপদ অভিযান কর্মসূচি। 31 আগস্টের মধ্যে শাসক বিজেপির 12 লক্ষ সভ্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রার কারণে দলের জন্য ওভার টাইম খাটতে হচ্ছে রাজ্য মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের, যার কারণে কার্যত এক প্রকার ফাঁকাই থাকছে রাজ্য সচিবালয়। দুর্গাপূজার পর থেকে হাতে গোনা একজন ছাড়া আর কোনো মন্ত্রী হাজির হননি অফিসে। মন্ত্রীদের গড় হাজির থাকার কারণে প্রশাসনের উঁচু তলার আমলাদের মধ্যেও দেখা দিয়েছে গাছাড়া মনোভাব, যার ফলে প্রশাসনিক ক্ষেত্রে দেখা দিয়েছে অদ্ভুত এক স্থবিরতা। তলানিতে গিয়ে ঠেকেছে কর্মসংস্কৃতি। মন্ত্রীদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে, যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষই। এক্ষেত্রে শুধুমাত্র প্রচার সর্বস্ব হয়ে পড়েছে আস্ত প্রশাসন বলে অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির। সূত্রের খবর অনুযায়ী এমন বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন যারা আগরতলায় থেকেও মহাকরণমুখী হন না। গুরুত্বপূর্ণ ফাইল সই করাতে আমলাদের অনেক সময় ছুটে যেতে হচ্ছে তাদের সরকারি বাসভবনে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের অনুপস্থিতির কারণে প্রশাসনিক স্তরে এই গতিহীনতা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। অপরদিকে প্রশাসনের উচ্চ স্তরে শিথিলতা দেখা দিলে নিচু স্তরে যে তার প্রভাব আসবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।